আচ্ছা, আমরা এখন তাহলে কোথায় যাব? মানে এই গায়ে তো আর থাকতে পারবো না। আর তোরই বা কি হবে বল দেখিনি নতুন বউ? আর তোকেই বা আমরা দুজনে একা ছেড়ে দিই কি করে? না না রাই, একা ছাড়া কোনো প্রশ্নই উঠছে না। আমাদের যাই ঘটুক, তোমাকে তোমাকে আমরা একা ছাড়তে পারবো না ফুলঝুরি। দেখো, তুমি যদি এখন ঠিক করে থাকো যে তুমি গায়ের বাড়িতে যাবে, তাহলে আমরা তোমাকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ গো, ও গায়ে গেলে ওরা তো তোমাকে কি আমাকে কি মেরে ফেলবে? কিসের ভয়? আরে বাবা, আজকের পর থেকে আর নো টেনশন। তোমরা তো বিয়ে করে নিয়েছো গুরু, স্বামী এন্ড স্ত্রী, তো এনজয়। আর শোনো, আমার জন্য না, তোমাদের জন্যই ওই বাড়িতে একবার যেতে হবে। তোমরা বিয়ে করেছো, বাড়িতে যাবে, সকলের কাছ থেকে আশীর্বাদ নেবে। তোমরা তো কোনো অন্যায় করোনি। ওরে বাবারে, দেখো আবার ওরে বাবারে কেন? আমি তো কোনো ভয় পাচ্ছি না। তাছাড়া ফুলঝুরি কিন্তু ঠিকই বলেছে। দেখো রাই, তুমি কিন্তু বাড়িতে কাউকে বলে আসোনি। এখন যদি আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, তাহলে কিন্তু ওনারা ভাববে যে তুমি পালিয়ে গেছো। আর তুমি এমন কোনো কাজ করোনি যে তোমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হবে। তুমি চোর নও রাই, আর সেটা প্রমাণ করার জন্য আমাদের ওখানে যেতেই হবে। কি ফুলঝুরি? কিন্তু কোনো কিন্তু নয়। তুমি কি ভেবেছো আমার মাথায় কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, আমি যা করছি অত্যন্ত ভেবে চিনতে ঠান্ডা মাথায় করছি। কাল রাতে কিন্তু আমি অলরেডি দাদুভাইকে ফোন করে দিয়েছি, আর আমার মনে হয় দাদুভাই এতক্ষণে রওনাও দিয়ে দিয়েছে। বাই দ্য টাইম আমরা স্টেশনে গিয়ে পৌঁছবো, অন্তত আমরা ওদিকে তো যাই, ততক্ষণে দাদুভাই চলেও আসবে। আর তারপর আমরা দাদুভাইয়ের গাড়িতে করে আমাদের গায়ের বাড়িতে যাব। নতুন বউ, তুই কি বলছিস? না না, এ কি করে হয়? কেন? সেক্ষেত্রে আমাদেরকে আর একটা গাড়ি ভাড়া করে নিতে হবে, কিন্তু ও বাড়িতে আমরা কিন্তু দাদু ভাইয়ের সাথেই যাব। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না বোন। তুমি এটাকে ঋণ ভাবছো কেন? কেন ভাবছো না এটা তোমার পাওনা ছিল? অনেক দিন আগের পাওনা, কেউ যেটা তোমাকে ফিরিয়ে দিল। আমার কাছে এটা ঋণই হয়ে রইল, আর তাই থাকবে আজীবন। এত তো মানুষ দেখেছি, আমাদের এই দুটো মানুষকে মেলানোর জন্য তুমি ছাড়া কাউকে তো দেখিনি। এরকম কেউ না কেউ আমাদের জীবনে ঠিক জুটে যায়। জীবন কখনো শূন্য থাকে না ইকবালদা। কিন্তু তুই কি একবার নিজের কথা ভাবছিস নতুন বউ? এই এত বড় একখানা ঘটনা ঘটে যাবার পর তোর জীবনটার কি হবে? আরে বাবা, আমি তো বুঝতে পারছি না শুধুমাত্র তুমি আমার কথা ভেবে যাচ্ছ কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তুমি কি মনে করেছো তুমি কোনো অন্যায় করেছো? বলো বলো বলো। না নতুন বউ না, এতকাল যা করছিল তাই ছিল অন্যায়। আজ আমি ন্যায় করছি। জানি তোমাকে বলার কোনো দরকার পড়বে না, কিন্তু তাও তুমি কিন্তু আমার দিদিভাইকে কোনো কষ্ট দেবে না। আমার এই দিদিভাইটা না তোমার জন্য একটা মস্ত বড় ঝুঁকি নিয়েছে। হ্যাঁ, আর তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে ওই বাড়িতে থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া মানে কত বড় ঝুঁকি নেওয়া। ফুলঝুরি, আমি মুখে আশ্বাস না দিলেও সময় এর উত্তর দেবে। এই চলো চলো চলো, এবার আমরা যাই। ওদিকে দাদু ভাইয়ের গাড়ি যদি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার ওয়েট করবে। চলো। নতুন বউ, আমার তো তোর জন্য বড় ভয় হচ্ছে রে। নিজের জন্য, ইকবালদার জন্য আর আমার জন্য ভয়ের কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই, বুঝেছো? না না, আর সবার কথা আমি বাদই দিচ্ছি, কিন্তু সাহেব যদি তোকে মেনে না নেয়, সাহেব যদি... আর আমার বিশ্বাস যদি কোনো একজন তোমার পাশে এসে দাঁড়ায় তাহলে সেটা উজবুগি দাঁড়াবে। হ্যাঁ, ও নতুন বউ, এ কি এমন কি মন্দ কথা বলতে আছে অন্য লোকের সামনে? নিজের স্বামী সম্পর্কে এই সমস্ত মন্দ কথা কি কখনো বলে?
অন্য লোকটা কে? আমাকে তো বোন বলেছে, তার মানে দাদা। বোন? অন্য লোকটা তুমি দিদি ভাই? তবে রে। তবু বলছি নতুন বউ, সাহেব যদি তোকে মেনে না নেয় তাহলে তুই কি করবি নতুন বউ? আমি তোমাকে বলেছি না দিদি ভাই, আমার সঙ্গে ওর যতই অবনিবনা হোক না কেন, যতই মনের অমিল হোক, আমি ওকে যা চিনেছি, আমার মনে হয় আমি ভুল ভাবছি। ও আমাদের পাশে ঠিক থাকবে, আর যদি সেটা না থাকে তাহলে ধরে নিতে হবে আমি ওকে ঠিক চিনতে পারিনি। সেটাও তো জেনে নেওয়া দরকার।